আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটা হোস্টিং সার্ভার থেকে আপনি অন্য একটা হোস্টিং এ ট্রান্সফার হতে পারেন, বা ধরেন আপনার আগে যে হোস্টিংটা ছিল সেটা ফল্টি ছিল, বা সেটার সার্ভিস আপনি ভালো পাচ্ছেন না, স্পিডের সমস্যা বা তাদের সার্ভার ডাউন হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা হইতে পারে। তো যদি আপনি হোস্টিং আপগ্রেড করতে চান, আগের হোস্টিং থেকে বের হয়ে অন্য কোনো হোস্টিং প্ল্যান আপনি নিতে চান, তো সেই সব ক্ষেত্রে আপনি আসলে কিভাবে ফুল প্রসিডিওরটা মেনটেন করবেন, কমপ্লিট করবেন আপনি হচ্ছে আমি এই ভিডিওতে আশা করি আপনারা সেটা বুঝবেন আমি যা দেখাবো। তো ফার্স্ট অফ অল, আপনার আগের যে হোস্টিং প্রোভাইডার আছে তাদের হচ্ছে ব্যাক এন্ডে যেতে হবে। সেই হোস্টিং এ লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি সেখানে তাদের হচ্ছে ব্যাকআপ থাকার অপশন রাখে, অনেক সময় তাদের থাকে। হ্যাঁ, এই অপশন থেকে আপনি ব্যাকআপটা ডাউনলোড করে নেবেন। দেখবেন যে ব্যাকআপ নামে কোনো অপশন যদি পান, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কিনস্টা সার্ভারে রাখা, মানে তো এই কিনস্টাতে ওদের যে সিস্টেমটা, ওরা হচ্ছে ব্যাকআপের অপশন রাখছে, ডাউনলোডও করা যাবে। হ্যাঁ, এবং হচ্ছে ওরা রেগুলারলি ব্যাকআপ রাখতো, দেখতাম যে ডেইলি ব্যাকআপ রাখে ওরা। হ্যাঁ, সেগুলো হচ্ছে কোনো সমস্যা হলে রিস্টোর করা যায়, লাইভ করা যায়। আর যেটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই কিনস্টা হোস্টিং সার্ভার ওরা ওয়ার্ডপ্রেস সাইটে ম্যানুয়ালি কোনো মানে ব্যাকআপ রাখার অপশন দেয় না। যেহেতু ওরা এক্সটার্নালি, মানে ওদের অ্যাকাউন্টে, মানে ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাকআপের অপশন আছে। ওরা করছে কি, আপনার দেখাই আমি একটু, যে আদার্স যে ব্যাকআপের প্লাগইন গুলো থাকে, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, আরো কয়েকটা যে ব্যাকআপ ইয়ে আছে প্লাগইন, লাইক আপড্রাফট প্লাস। হ্যাঁ, অন্য যে ব্যাকআপ প্লাগইন গুলো আছে সেগুলোকে ওরা হচ্ছে মানে ইনস্টল করার পরেও ব্যান করে দেয়। ঠিক আছে, এবং এটার কারণ হিসেবে ওরা দেখাইছে যে আমাদের যেহেতু এক্সিস্টিং ব্যাকআপের অপশন আছে, তো আমরা এক্সটার্নাল আর কোনো থার্ড পার্টি থেকে ব্যাকআপ নেওয়ার দিব না। ঠিক আছে, ওকে ফাইন, সমস্যা নাই। তো এই কারণে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন ইউজ করা যায় নাই। হ্যাঁ, তো আমি হচ্ছে এখান থেকে ব্যাকআপ নিয়ে নিছি। আপনাদের অন্য কোনো হোস্টিং প্রোভাইডার থাকলে আপনারা প্লাগইন থেকেও ব্যাকআপ নামাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো একটা প্লাগইন ইউজ করতে পারেন, আপড্রাফট প্লাস আছে, তারপরে হচ্ছে আপনার অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন আছে। দুইটাই ভালো। আমি অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনটা প্রেফার করব। তো আপনারা ব্যাকআপটা ডাউনলোড করে পিসিতে রাখবেন। হুম, তো রাখার পরে আপনি হচ্ছে আপনার নতুন যে হোস্টিং, আপনি হচ্ছে সেই হোস্টিং এ আপনার দেখবেন কি অপশন পাবেন, লাইক আমার বাইরে এইটার অনেক কিছু কাজ টাজ হচ্ছে। তো আমি হচ্ছে হোস্টিঙ্গারে আর ক্লায়েন্টের ওয়েবসাইটকে ট্রান্সফার করতে চাচ্ছি। তো হোস্টিঙ্গারে যে অপশনটা পাবেন আপনারা, সেটা হচ্ছে যে আপনারা ট্রান্সফার নামে একটা অপশন, সরি, ওয়েবসাইট নামে একটা অপশন পাবেন। ওয়েবসাইট থেকে দেখেন আপনার হচ্ছে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, অ্যাড ওয়েবসাইটে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইট, এই যে মাইগ্রেট ওয়েবসাইট, এই মাইগ্রেট ওয়েবসাইট নামে একটা অপশন পাবেন। তারপর আপনি কোন ডোমেইনটা মাইগ্রেট করতে চাচ্ছেন সেই ডোমেইনটার নাম লিখবেন। তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার অপশন আসবে যে আপনি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ আপলোড করতে চাচ্ছেন কিনা। হুম, ব্যাকআপ আপলোডের অপশন আসবে। তো আপলোড করার পরে আপনার কেমন অপশন আসবে আমি একটু দেখাই আপনাকে। আপলোড করার পরে মানে এই যে আমার এখানে চলতেছে আপলোডটা, লেট মি শো ইউ। এই যে আপলোড চলতেছে, হ্যাঁ, যে আমি ম্যানুয়াল ব্যাকআপ আপলোড করতে চাই। তো ম্যানুয়াল ব্যাকআপেরটা এইভাবে আপলোড করা যাবে। আপনার যে ব্যাকআপটা আপনি ডাউনলোড করবেন, হ্যাঁ, ব্যাকআপ ফাইল তো ডাউনলোড করা যায়। অপশন দেখলেন আপনারা, এই যে কিনস্টা থেকে আমি ব্যাকআপ ফাইলটা যখন ডাউনলোড করছি, আমার হচ্ছে এইরকম দেখাবে, এই যে ব্যাকআপ ফাইল জিপ আকারে ডাউনলোড হবে। ঠিক আছে, তো এখানে আপনি মেক শিওর আপনার ডাউনলোডেড ফোল্ডারটাতে আপনি এক্সট্রাক্ট করে নেবেন, দেখবেন যে পাবলিক নামে ফোল্ডারটা আছে কিনা। পাবলিকের ভিতরে ডব্লিউপি কন্টেন্ট বা ইন্ডেক্স পিএইচপি যা যা আছে, ডব্লিউপি ইনক্লুডস, এগুলো সব থাকে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এসকিউএল সার্ভার, মানে এসকিউএল ডাটাবেস যেটা, হ্যাঁ, ডাটাবেসটা আপনার থাকবে। এই দুইটা আছে কিনা একটু চেক করে নেবেন। আর এরপরে আপনি আহ, মানে সহজ যে স্টেপটা, সেটা হচ্ছে যে এই জিপ ফাইলটা আপনি ডিরেক্ট আপলোড করে দিবেন।
ওয়ার্ডপ্রেস মানে ম্যানুয়াল আপলোড যেটা, এটা করে দিলে আপনার কিছুটা সময় নিবে, 24 আওয়ার্স এর মধ্যেই দেখবেন যে আপনার মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার যেটা দেখলেন যে আপলোড হচ্ছে, হওয়ার পরে আপনার হচ্ছে এই অপশনটা আসবে মাইগ্রেশন কমপ্লিট। ঠিক আছে, মাইগ্রেশনটা আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের থেকে মাইগ্রেশন মানে একটা প্লাগইন তারা নিজেরা ইউজ করে ডাউনলোড করে তারপরে আপলোড করবে। ঠিক আছে, কিনস্টাতে এটা করা যায় নাই, কারণ হচ্ছে ওই যে বললাম যে ওরা ব্যান করে রাখছে। হোস্টিঙ্গার করতো কি, যদি আপনি মানে ডিরেক্ট ওয়েবসাইটের লগ ইন ইনফো হোস্টিঙ্গারকে দিতেন, তাহলে তারা হচ্ছে লগ ইন করে এই অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন নামের প্লাগইনটা ডাউনলোড করতো। ইনস্টল থাকলে করতো না, যদি না থাকতো তাহলে করতো। করার পরে এই প্লাগইনটা ইউজ করে তারা ডাউনলোড করে নিত, মানে ফুল ওয়েবসাইটের ব্যাকআপটা এক্সপোর্ট করে তারপর হচ্ছে হোস্টিঙ্গারে আপলোড করতো। আপলোড শেষ হইলে আপনার হচ্ছে এরকম একটা নোটিফিকেশন আসতো, যেটা হচ্ছে কাইন্ড অফ এইরকম। এটা ম্যানুয়াল ব্যাকআপেও আসবে, এই যে ইউর ওয়েবসাইট মাইগ্রেশন ওয়াজ সাকসেসফুল। হ্যাঁ, এবং আপনাকে একটা স্ক্রিনশট দিবে। হ্যাঁ, স্ক্রিনশটটা আপনি দেখতে পারবেন যে আসলে আপনার সাকসেসফুল হয়েছে কিনা। এবং হচ্ছে আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে প্রিভিউ দেখারও একটা লিংক দিবে, দেখেন হোস্টিঙ্গার যে স্ক্রিনশটটা দিছে সেটা হচ্ছে এই যে, এই স্ক্রিনশটটা থেকে দেখা যাবে যে হ্যাঁ ফুল আপলোড হয়েছে। এবং একটা প্রিভিউ লিংক ওরা দিবে। প্রিভিউ লিংকটা হচ্ছে এইটা, যে আসলে কেমন হবে হোস্টিঙ্গারে আসার পরে। এবং প্রত্যেকটা পেজ আপনি ভিজিট করতে পারবেন, হ্যাঁ এখান থেকে দেখেন, এখানে এই যে প্রিভিউ, এটা জাস্ট প্রিভিউ, ডোমেইনটার প্রিভিউ। হ্যাঁ, হোস্টিঙ্গার একটা লিংক করে দিছে, এখান থেকে আপনি প্রত্যেকটা পেজ ভিজিট করতে পারবেন। এই অপশনটা আছে, ওরা মাইগ্রেশন সাকসেসফুল হওয়ার পরে এটা আপনাকে দিবে। আমার আরেকটা ওয়েবসাইট মাইগ্রেট হচ্ছে। হ্যাঁ, আর এরপরে মানে সাকসেসফুল হওয়ার পরে এরকম কমপ্লিট লিখা আসবে, আপনার যে হোস্টিং হোক লিখা আসবে যে মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। হওয়ার পরে আপনার আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আপনার যে ডোমেইন যাদের থেকে পারচেস করছেন, ওইটা নেমচিপ হোক বা অন্য যে কোনো হোক, গুগল থেকে না হোক গোডেডি থেকে হোক, হ্যাঁ আপনি ওই ডোমেইন প্রোভাইডার, যে প্রোভাইডারের যে ডিএনএসটা আছে আগের, যে ডিএনএসটা সেটা হচ্ছে আলাদা থাকবে। এখন আপনি নতুন হোস্টিং এ যে হোস্ট করছেন এইটার, এই হোস্টিং এর একটা আলাদা ডিএনএস আছে। যে ডিএনএসটা মানে ডোমেইন নেম সার্ভার, ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সার্ভার, ডিএনএস। তো এইটা যে এই সার্ভারে হোস্ট হয়েছে সেটা বোঝানোর জন্য আপনার ওই ডিএনএসটা চেঞ্জ করতে হবে, ডিএনএস 1, ডিএনএস 2। হ্যাঁ, এরকম কিছু নেম সার্ভার থাকে, 2টা বা 4টা, ওই নেম সার্ভার গুলো আপনার চেঞ্জ করতে হবে। তো আমার এই ক্লায়েন্টের যে নেম সার্ভার ছিল সেটা আগে যেটা ছিল, এই ক্লায়েন্টের এই যে এখান থেকে সিলেক্ট করা যায়, এই ওয়েবসাইটটা আপনি কাজ করতে পারবেন, মানে দেখতে পারবেন হোয়াট মাই ডিএনএস মানে হোয়াটস মাই ডিএনএস ডট নেট, এটা সার্চ করলে বা হোয়াট মাই ডিএনএস লিখলেও আসবে। এই ওয়েবসাইটটায় ঢুকবেন, ঢোকার পরে ওয়েবসাইটের লিংক দিবেন, এবং এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি এনএস মানে নেম সার্ভারটা, এই যে দেখেন ডোমেইন নেম সার্ভার অথরিটেটিভ, এটা কোনটা আপনি দেখতে পারবেন সার্চ করলে। হ্যাঁ, তো আমার দেখাচ্ছে এখন কি, এনএস ক্লাউড E1, E2, E3, E4। হ্যাঁ, এরকম গুগল ডোমেইনস দেখাচ্ছে, যেটা স্কোয়ার স্পেস থেকে হোস্ট করতেছিল, সরি মানে ডোমেইন করতেছিল, হ্যাঁ কাজ করতেছিল স্কোয়ার স্পেস থেকে। আমি দেখাই স্কোয়ার স্পেস ডোমেইন, যে এখান থেকে পারচেস করছিল ক্লায়েন্ট। তো এখন আমি যেটা করছি, ডিএনএস এ এসে আমি একটু আগে জাস্ট চেঞ্জ করছি। তো চেঞ্জ করার সময় হঠাৎ মনে হইলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যাতে আপনারা ইজিলি করতে পারেন। তো আমি জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে, ইউজ স্কোয়ার স্পেস নেম সার্ভার্স। এইটা এতক্ষণ ছিল, যেটা হচ্ছে এইটা, হুম, মানে E1, E2, E3, E4 এটা ছিল। আমি ওইটাকে চেঞ্জ করে এখানে আমার যে অপশনটা আমি পাইছি সেটা ছিল অ্যাড নিউ নেম সার্ভার অর অ্যাড কাস্টম নেম সার্ভার। তো আমি কাস্টম নেম সার্ভার অ্যাড করার অপশন পেয়ে এখান থেকে ওইটাতে ওই বাটনটাতে ক্লিক করছি, পরে হচ্ছে এই দুইটাকে বসাই দিছি। এই দুইটা হচ্ছে হোস্টিঙ্গারের নেম সার্ভার, যেটা হোস্টিঙ্গারে হোস্ট হচ্ছে এটা পয়েন্ট করবে। আর স্কোয়ার স্পেস ডোমেইনের নেম সার্ভার হচ্ছে এইগুলা ছিল। হ্যাঁ, তো এখন যে আমি চেঞ্জ করছি না, চেঞ্জ করে সেভ করছি, সেভ করার পরে দেখেন এখন আমি যদি এটাকে আবার সার্চ করি, ওয়েবসাইটটা দিলাম নেম সার্ভার সিলেক্ট করা, সার্চ করলে দেখবেন এগুলা সব চেঞ্জ হয়ে যাবে। এবং এটা একদিন বা একদিন সময় লাগতে পারে, হ্যাঁ এটা 24 আওয়ারের একটা থাকে, 24 আওয়ারের মধ্যে আপনার চেঞ্জ হবে। দেখেন এখন যদি আমি দেখি, এখন দেখবেন যে কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে, যে NS1 NS2 মানে হোস্টিঙ্গারের যে ডিএনএসটা সেটা শো করতেছে কিছু কিছু জায়গাতে, এই যে এটা 24 ঘন্টার মধ্যে আপনার সবগুলাতে NS1 NS2 চলে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার করতে হবে, যে নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে।
ঠিক আছে, এবং আপনি চেঞ্জ হয়েছে কিনা সেটা এখানে দেখতে পারবেন। এবং এটা 24 আওয়ার্স সময় নেয় আপডেট হইতে। এই জিনিসটা আপনারা চেক করে নেবেন যে হ্যাঁ আমার হোস্ট চেঞ্জ হয়েছে কিনা। হুম। এই জিনিসটা করলে আপনার পুরোপুরি আপনি যে একটা হোস্টিং প্রোভাইডার থেকে আপগ্রেড হয়ে নতুন হোস্টিং এ গেছেন, এই জিনিসটার প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হবে। হ্যাঁ, আর যদি কোনো দেখেন যে ঝামেলা, দেখেন যে ঝামেলা হচ্ছে, আপনার যে ব্যাকআপটা আছে ব্যাকআপটা আপনি হোস্টিং এ আপলোড করে দিতে পারেন। আগের হোস্টিং এ যদি এই হোস্টিং এ প্রবলেম হয় যে হচ্ছে না সামহাও, তো আগের হোস্টিং আপনি ব্যাকআপটা আপলোড করে দিতে পারেন। আর এই হোস্টিং থেকে নেম যে সার্ভারটা থাকবে, নেম সার্ভারটা আপনারা হচ্ছে আহ আগের যে নেম সার্ভারটা সেটা মানে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় এবং সাপোর্টে কথা বলে আপনারা হচ্ছে প্রবলেমটা ফাইন্ড আউট করে ফিক্স করে নিতে পারেন সাপোর্টে। আশা করি ওরা সাপোর্টিভ। এবং ইন মাই অপিনিয়ন হোস্টিঙ্গারের সাপোর্ট খুবই ভালো, খুবই ফাস্ট। আমি একটু আগেও সাপোর্টের কথা বলছি যে আমার মাইগ্রেশন কমপ্লিট হয়েছে, নেম সার্ভারটা চেঞ্জ করব, সব ঠিকঠাক আছে কিনা ও দেখে আমাকে বলছে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। ঠিক আছে, তো ইনস্ট্যান্ট সাপোর্ট পাওয়া যায় হোস্টিঙ্গার থেকে। আমি সবসময় হোস্টিঙ্গারকে রিকমেন্ড করি, হোস্টিঙ্গার খুবই ফাস্ট সিকিউর হোস্টিং প্রোভাইডার ওরা। তো আপনারা এটা ইউজ করতে পারেন। ক্লায়েন্টকেও রেকমেন্ড করতে পারেন। আমি রেকমেন্ড করছি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলছে। কারণ আগের যে হোস্টিংটা ছিল সেটাতে ওকে হচ্ছে $200 পার মান্থ দিতে হইতো, হ্যাঁ, ওর ওয়েবসাইট হোস্ট করার জন্য। তো সেখানে হচ্ছে হোস্টিঙ্গারে মাত্র হচ্ছে আপনার $86 ও পারচেস করতে পারছে, এবং 2 বছর পরে ওকে $234 দিতে হবে, মাঝখানে আর কোনো ই নাই। বাট কিনস্টাতে ছিল $200 পার মান্থ, যেটা পুরোপুরি আননেসেসারি এবং কস্টলি। এটা ক্লায়েন্ট জানতো না, আমি ওকে বললাম, পরে ও বলছে ঠিক আছে আমি আজকেই হচ্ছে চেঞ্জ করে তোমাকে হচ্ছে সবকিছু দিচ্ছি, তুমি একটু আমাকে ওয়েবসাইটটা মাইগ্রেট করে দাও। তো আমি মাইগ্রেট করে দিলাম। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নতুন যে হোস্টিং এর ডিএনএসটা, এটা কোথায় পাবেন, এটা আপনি ডিএনএস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আর হচ্ছে ওদের যে সাপোর্ট আছে ওখানে জিজ্ঞেস করলে ওরা দিবে, বা গুগল করতে পারেন যে হোস্টিঙ্গার এর নেম সার্ভার কি কি। হ্যাঁ, বা আমার নেম সার্ভারটা আমার লাগবে, আপনাকে হচ্ছে দিয়ে দিবে। আপনি জাস্ট এখান থেকে কপি করে আপনার যে ডোমেইন প্রোভাইডার ওদের ওইখানে বসাই দিবেন, সেভ করবেন, কাজ হয়ে যাবে। আপনি জাস্ট কাজ হয়েছে কিনা এটা চেক করার জন্য whatsmyDNS.net এটাতে এসে নেম সার্ভার সিলেক্ট করে এনএস সিলেক্ট করে চেক করে দেখবেন যে আপনার এটা আসলে আপডেট হয়েছে কিনা। তো আমারটাই যে দেখেন আস্তে আস্তে আপডেট হচ্ছে, এটা 24 আওয়ার্স টাইম নেয়। আহ এটা কোনো সমস্যা না আপাতত। আমি এখন যদি চেক করতে যাই যে আমার রুফিং সাইটটা আসলেই, মানে ক্লায়েন্ট সাইটটা আসলেই হোস্টেড, মানে ঠিক মতো দেখাচ্ছে কিনা, দেখেন ফুল লাইভ, ওয়েবসাইটে কোনো প্রবলেম নাই। এটা আস্তে আস্তে আহ, পুরা নেম সার্ভারটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হোস্টিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল টোটাল ভিডিওটা, যে হাউ টু মাইগ্রেট ফ্রম ওয়ান হোস্টিং প্রোভাইডার টু অ্যানাদার। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝেছেন। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন আপনার সাকসেসফুল হবেন আহ, একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিং এ যাওয়ার জন্য। তো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, যাতে যারা এই প্রবলেমে পড়ে বা ক্লায়েন্টের আস্ক থাকে যে এটা একটু আমাকে করে দাও, তারা হচ্ছে ইজিলি এটা করে দিতে পারবেন। কেউ সার্ভিসও দিতে পারবেন চাইলে, যে হোস্টিং চেঞ্জ করা অনেক ক্লায়েন্ট বুঝে না, ঝামেলার মনে হয় ডিএনএস চেঞ্জ করা, আপডেট করা। হ্যাঁ, তো আপনারা চাইলে এটার সার্ভিসও দিতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।